কহিতেছে একস্বরে চিরবিরহীর বাণী নিয়া, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই প্রিয়া। মহারাজ, কোন মহারাজ্য কোনো দিন পারে নাই তোমারে ধরিতে। সমুদ্র স্তনিত পৃথ্বী হে বিরাট তোমারে ভরিতে। নাহি পারে তাই এই ধরারে জীবন উৎসব শেষে দুই পায়ে ঠেলে মৃতপাত্রের মতো যাও ফেলে। তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিরে তোমার বারংবার। তুমি চলে গেছো দূরে, সেই বীজ অমর অঙ্কুরে উঠেছে অম্বর পানে, কহিছে গম্ভীর গানে যত দূরে চাই, নাই নাই সে পথিক নাই জীবনে রেখে রাখিতে পারে। আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে, তার নিমন্ত্রণ লোকে লোকে নব নব পূর্বাচলে আলোকে আলোকে। পর্ব 4। একদিন মনে হলো লাইব্রেরিটা একটু গোছানো দরকার। সব বইপত্র দেখে অনেকটা লাইব্রেরির কায়দায় বিন্যাস করব ভাবছি। বইয়ের সংগ্রহ দেখে আমি চমৎকৃত হলাম। ইংরেজি সাহিত্যে তার কত অনুরাগ, বাংলায় সেরা সেরা পুস্তকের সমাহার। প্রতিটি বই যেন তার কথা আমাকে বলছে। এত বই যে পড়ে তার তো অনেক কিছু জানার কথা। মনস্তত্ত্ব তার অবিদিত নয়, অথচ ভাবখানা তার এই রকম যে সে পৃথিবীর একটি চন্দ্রমানব, নিয়ম শৃঙ্খলে বাঁধা মাত্র, অনুভূতির লেশমাত্র নেই। প্রেম ভালোবাসার পাতালপুরীতে তার প্রবেশ নিষেধ। ভালো ছাত্র হওয়া, ভালো চাকরি করা, ভালো বিয়ে করা, ভালো জীবন যাপন করার যন্ত্রমাত্র। হৃৎপিণ্ড আছে, হৃদয় নেই, প্রাণ আছে, স্পন্দন নেই। আর আমি এত ভালো চাইনি। আমি চেয়েছি কোলাহল, দ্বন্দ্ব, আবেগ, উচ্ছ্বাস, আড়ি, ভালো মন্দ মিলিয়ে সকলই। স্থবিরতা আমার কোনো কালই পছন্দ নয়, বিরামহীন গতি আমার চলার আনন্দ। বই দেখতে দেখতে অভিভূত আমি, বইয়ের রাজ্যে পথহারা আমি। এমন সময় একটি বড় ধরনের ড্রয়ার টেনে খুলে ফেললাম। চাবি লাগানো ছিল, কিন্তু তালা বন্ধ ছিল না। কতগুলো ফটো অ্যালবাম, অনেক চিঠি আর কাগজপত্র সেখানে। একটি বড় অ্যালবামের উপরের ছবিটি ভারী চমৎকার। ওটাই প্রথমে খুলে ফেললাম। দেখি প্রথম পৃষ্ঠায় এক বিরাট যুগল ফটোগ্রাফ। আমাদের চিরচেনা মলি আপা আর আমার স্বামী। আগে তার গোঁফ ছিল, এখন নেই। কয়েক সেকেন্ডে অ্যালবামের সকল পাতা উল্টে গেলাম। তাদের দুজনের শত শত ছবি, শত শত আনন্দ ঘন মুহূর্তকে ধরে রেখেছে। বুঝতে পারলাম তাকে আমার এত চেনা চেনা মনে হয় কেন। তাকে তো আগে দেখেছি কতবার। হোস্টেলের মেয়েদের কাছে তার নাম ছিল মলি আপার বর। আমার মাথায় বজ্রপাত হলো, বাতাস হলো স্তব্ধ, রুদ্ধদ্বার। আমি একা। ঘর, বাড়ি, বইয়ের আলমারি যেন দুলে উঠল। জীবনেই প্রথম আমি চৈতন্য হারালাম। তারপরের ঘটনা আমার স্মৃতিতে থাকার কথা নয়। কোনো এক সময় জেগে উঠলাম, দেখি আমার নিজের শয্যায় পাশে ডাক্তার, আমার স্বামী, নার্স আর বেয়ারা একজন। কথা বলতে চাইলাম, কিন্তু বাকযন্ত্রের সহায়তা পেলাম না। বুঝতে পারছি খুব দুর্বল আমি। আমার স্বামীর দিকে তাকালাম জিজ্ঞাসু দৃষ্টিতে। তার মুখ দেখেই আবার যুগল ফটোগ্রাফের কথা আমার স্মৃতিতে উদ্ভাসিত হলো। আঁখি পল্লব অধীর হলো, চোখ বন্ধ করে ফেললাম। তবুও নয়নের শোলে আমার কপোল ভাসতে লাগলো। তা দেখে ডাক্তার সান্ত্বনার চিরন্তন বাণী আওড়াতে লাগলেন। তারই মধ্যে একটি কথা ইংরেজিতে বললেন, "A good news for you. You are going to be a mother. So don't cry. Mary, Mary." আবার স্তম্ভিত হলাম। বিয়ের পর থেকে কেবলই অবাক অবাক কাণ্ড ঘটে যাচ্ছে। শুধুই চমকে ওঠা, বিব্রত বোধ করা। মলি আপার বরের রাহুগ্রাস আর আমার সন্তানের আগমনী বার্তা, দুই বিপরীত ঘটনা। একটি সংসার থেকে
আমাকে বহু যোজন দূরে নিক্ষেপ করে আরেকটি সোনার শিকলে বাঁধে। জীবনে কোনোদিন সন্তান কামনা করিনি আমি, তাই একটি সংসার থেকে আমাকে বহু যোজন দূরে নিক্ষেপ করে আরেকটি সোনার শিকলে আমি বাঁধা পড়ে গেলাম, কল্পনাও করিনি। অথচ ওই একটি মাত্র উক্তি আমার কানে শত সহস্রবার প্রতিধ্বনিত হতে লাগলো, ইউ আর গোয়িং টু বি এ মাদার। আদিম মানবী ইভাও কি সন্তানের আগমন সংবাদে আমার মতো চকিত চমকিত হয়েছিল? অনন্তকাল ধরে মেয়েরা মা হবে, পৃথিবীর শেষ মেয়েটিও মা হওয়ার আনন্দে নিজেকে ধন্য মনে করবে, কিন্তু আমি তো দুর্ভাগা। আমার মা হওয়ার মধ্যে কোনো আনন্দের কিছুই নেই। তবুও ঘুরে ফিরে মাথায় একবার মলিয়াবার ভাবনাটা হানা দিচ্ছে। আবারও সন্তান এসে তা রোধ করছে। সীমাহীন নৈরাশ্যের অন্ধকারের রাজ্যে আমার সন্তান এক সোনালি আলোর ঝলক। আমার দুঃখ আমার একার, আমার সুখও আমার একার। ইলিয়াস খানের সঙ্গে আমার কথা বলার কোনো স্পৃহাই নেই। কথা বলতে গেলে বাধে, ঘৃণা বোধ হয়, চোখে পানি আসে, নিজের জন্য করুণা হয়। কত মেয়ের ট্র্যাজেডির কথা জানতাম, তাদের বিয়ে হয়নি শেষ পর্যন্ত। মলি আপার পর আমার কপালে, ও আল্লাহ, তুমি কেন আমাকে সোনার হরিণ দিলে? সুখে স্বাচ্ছন্দ্যে লালিত পালিত আমি, কাউকে দুঃখ দিইনি, কষ্ট দিইনি, প্রতারিত করিনি। সারা জীবন কেবল আনন্দ, হাসি, গান বিলিয়েছি। তার জন্য এই কি আমার প্রাপ্য? হবেই বা না কেন? সুখে থেকেছি বলে দুঃখের দুয়ার আমার জন্য বন্ধ থাকবে, তা তো হতে পারে না। সুখের পায়রা দুঃখের পায়রা হতে কতক্ষণ? সুখ শুধু আমার হোক, দুঃখ হোক পরের, সে তো হয় না। দিন যেতে লাগলো, আমি একটু একটু সুস্থ বোধ করছি। মলিয়াবার বর আমার পাশে এসে বসেন প্রায় প্রতিদিন বিকেলে। বিশেষ কোনো কথা হয় না। আমি তাকে এটা ওটা জিজ্ঞাসা করি। তার সাহস যেন একটু বেড়েছে, সে যেন কিঞ্চিৎ ভারমুক্ত হয়েছে। তা যেভাবেই হোক, তার না বলা কথা আমার জানা হয়েছে, অথচ তাকে কিছুই বলতে হলো না। এই যেন তার সুখ। একদিন বিকেলে সে আমার বিছানার পাশে বসেই কফি খাচ্ছিল। বললাম, কয়েকটা কথা বলি, রাগ করো না। তোমাকে হোস্টেলের মেয়েরা কি বলে ডাকতো জানো? মলি আপার বর বলে। তোমাকে আমি 3 বার দেখেছি মলি আপার সঙ্গে নিউ মার্কেটে। কথা বলা হয়নি কখনো, কারণ অনেক মেয়েদের কলকাকলিতে তুমি কেমন নায়ক নায়ক বোধ করতে। আমি নিঃশব্দে তাই দেখে মজা পেতাম। তোমার নামও জানতে চাইনি, কি করো, কোথায় থাকো, কখনো কাউকে জিজ্ঞাসা করিনি। ওসব মলির ব্যাপার। তোমরা ছিলে মানিকজোর, তোমাদের কথা মেয়েদের মুখে মুখে ফিরত। তুমি সুন্দর, সুপুরুষ, আরো কত কি। মলির ভাগ্য কত ভালো, সেই কত ভালো ভাগ্য ত্যাগ করে মলি আপা একদিন আরো সুন্দর, আরো রঙিন প্রজাপতির দিকে হাত বাড়ালো, পাড়ি জমালো 7 সাগরের পারে। মলি আপা তো চিরকালের উচ্চাকাঙ্ক্ষী মেয়ে। তোমাকে নাকি শেষ সাক্ষাৎ এসে বলেছিল, কি দরকার বিয়ে করে জীবন কাটাবার, তাই চাইতে জীবনের সুন্দর সুন্দর সময়ের মধুর স্মৃতিটুকু আমরা চিরকাল বহন করব, সেটাই ভালো নয় কি? আর তুমি তো পাত্র হিসেবে সেরা। আমার যে সুন্দর বউ তোমার জুটে যাবে। তুমি সব কিছু সহজ করে নিও। আমার কথা কিন্তু ভুলে যেও না। মনে রেখো, সংসার করা এক জিনিস আর ভালোবাসা অন্য জিনিস। ভালোবাসাকে সংসারে কদর্য পরিবেশে স্থাপন করা তোমার আমার উচিত হবে না। এসব ফিলোসফি আওড়ে তোমার মলি তোমার কাছ থেকে বিদায় নিয়েছিল। এসব গল্প তখন সব মেয়েদের মুখস্থ ছিল। আমার কোনো আগ্রহ ছিল না তোমাদের ব্যাপারে, তবুও এত শুনেছি যে আমারও মুখস্থ হয়ে গিয়েছিল। আমার স্বামীর কফি খাওয়া প্রায় শেষ হয়ে এসেছিল। আমার কথা আরম্ভ হওয়ার পর আর একবারও চুমুক দেয়নি পেয়ালায়। সেদিকে দৃষ্টি রেখে বললাম, রাগ করলে? বলল না, বলে ধীরে ধীরে উঠে গিয়ে তৈরি হয়ে বাইরে যাবার জন্য গাড়ি বের করতে বলল। আগে ছিল আমার স্বামী আমার 24 ঘন্টার ভাবনা, এখন মলি আপা এসে জুটল। দুজনকে ঘিরে আমার চিন্তা আবর্তিত হয়। আমার মুক্তির আর কোনো পথ নেই। দুর্ভাগা আমি, ফাঁদে আটকা পড়েছি। আরও একটা জিনিস আমার কাছে পরিষ্কার হলো, এসব ঘটনা সকলের জানা, তাই সেই বিয়ের দিন থেকে আমার জন্য এদের এত ব্যাকুলতা, এত আদর। আমি একাই অজ্ঞানতার তিমিরে। এখনকার বয়বেয়ারাগুলোও হয়তো নিশ্চয়ই এসব জানে, কারণ ওর বইপত্র, অ্যালবাম সবকিছু ওদেরই হাতে। ওরাই পরিষ্কার করে, ওরাই গুছিয়ে রাখে।
যতই সহজ জীবনযাপন করি না কেন, আমার অন্তরে রাবণের চিতা অনির্বাণ শিখায় জ্বলতে থাকে। তার মধ্যে আবার ভেসে ওঠে একটি ছোট্ট শিশুর স্বর্গীয় হাসি। সব দুঃখ ভুলে গিয়ে আবার সুখের কল্পনায় মেতে উঠি। ভাঙা ঘরে চাঁদের আলোর মতো আমার সন্তান একদিন আমার কোলে আসে। আমার স্বামীর আদর আপ্যায়ন দেখে বুঝতে পারলাম কৃতিত্বের আনন্দ আছে। তার এত কর্মতৎপরতা, এত ব্যস্ততা কখনো দেখিনি। জানতে চাইলাম, ছেলে পছন্দ হয়েছে? খুশি হয়ে বলল, খুব সুন্দর।